দেখুন যেমন যেমন যেখান যেখান থেকে এসেছিল সেই দিকে তারা চলে যাচ্ছে। দল নয়, ওটা দল দল ছিল। সুব্রত মুখার্জি একসময় নাকি বলেছিলেন কাউকে গল্প করতে গিয়ে, বলে টিএমসি দলটা কীরকম, তো উনি বলছেন এটা দল নেই, প্ল্যাটফর্মে অনেক লোক দাঁড়িয়ে আছে, বিভিন্ন দিকে যাবে, যার ট্রেন আগে আসছে সে চলে যাচ্ছে। উনি নাই, আজকে ওনার কথাটা একদম অক্ষরে অক্ষরে ফলে যাচ্ছে। তো সেজন্য কিছু ধান্দাবাজ লোক এদিক ওদিক থেকে চলে আসছে। তো হিন্দিতে একটা কথা আছে, কাहीं কে ইঁট কাहीं কি রোড়া, ভানুমতি নে আর কে বলে কোনবা জোড়া। তো এটা হচ্ছে একদম অক্ষরে অক্ষরে ফলে যাচ্ছে। কেবল পয়সা কামাবার জন্য, ধান্দাবাজি করার জন্য চলে এসছে লোকগুলো। ম্যাক্সিমাম ক্রিমিনাল, অ্যান্টি সোশ্যাল, ভয় বাড়ি থেকে বেরোচ্ছে না। তো এই ধরনের রাজনীতিকে কলুষিত করা, লোকতন্ত্র গণতন্ত্রকে কলুষিত করা, যেটা পাপ করেছে ওরা, তার ফল ভোগ করতে হচ্ছে। বিরোধী আসনে বসলোই না ওরা, এখনো বিধানসভায় ঢুকলোই না, সাসপেন্ড হয়ে গেল দুজন। আমি তো অবাক হয়ে যাই, এই দলটাকে পশ্চিমবাংলার মানুষ কি করে 15 বছর ধরে বরদাস্ত করেছে। না, বিরোধী আসনে বসবে কি করে? কারণ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দলের বিধায়কদের সই জাল করেছেন। ও তো এমনি বোধহয় এবছর, মানে এই গোটা 5 বছর বোধহয় ওরা বিরোধী দলের ইয়েতেও বসতে পারবে না। না, পুরো জাল তো পার্টিটাই জালিদের। তো সেখানে কি আশা করা যায়? সে যেন দেখুন অনেক কিছু ঘটবে। আমি বলেছি মুসল পর্ব শুরু হয়েছে, ধীরে ধীরে ধ্বংসের পথে যাবে। আর যত তাড়াতাড়ি দলটা মাটিতে মিলিয়ে যায় তত পশ্চিমবাংলার পক্ষে ভালো। কয়লা বালির পরে ভাইপোর সই চুরি। দেখুন, আপনি চুরি করতে শিখিয়েছেন সবাইকে, চুরি তো হবেই, তার ফল একদিন ভোগ করতে হয়। সেই ছোটোবেলায় গল্প পড়েছি, একটা ছেলে স্কুলে যেত, কারোর আবার চুরি করতো, তার পেন্সিল খাতা চুরি করতো। পুলিশ যেখানে ধরে নিয়ে গেল, সে মাসির কাছে থাকতো, মাসির সঙ্গে দেখা করতে চাইলো, আর কামড়ে মাসিকে বললো কথা আছে বলে কানটা কেটে দিল, আর বলল তুমি আমাকে চুরি করতে শিখিয়েছিলে। কান কাটা তো বাকি আছে এখন পিসির। সর্বাঙ্গে কালশিটে চাকা চাকা দাগ। সিআইডি সমন পেয়ে গেলেন না অভিষেক। একজন লোক মারফত বলে পাঠালেন আমার সুস্থ হতে 15 দিন লাগবে। দুজন এমপি পাবলিকের কাছে পালিশ হয়েছেন, কিন্তু গায়ে কোনো দাগ নেই, কোথাও চোট। একজন সিনিয়র এমপি, তার ড্রামা করার বহু পুরনো অভ্যাস, তার ড্রামা আমি পার্লামেন্টে দেখেছি। তিনি সেদিন মাটিতে গোড়াগড়ি দিয়ে ড্রামা করছেন, নাকি মাথা ফাটিয়ে দিয়েছে, একটা চাঁটি মেরেছে কেউ। সে রুমাল দিয়ে রগড়ে রগড়ে রক্ত আর করতে পারলেন না। আর একজনের গায়ে খালি ডিম লেগেছিল। আমি ভাবছি যে হরিণঘাটার ডিমের দাম এত বাড়লো কী করে। এখনও বোঝা গেল যে ওইখানে ডিমের সব অপপ্রয়োগ হচ্ছে। তো তারও কোনো কিছু গায়ে চোট লাগেনি। মমতা ব্যানার্জি জোর করে সার্টিফিকেট নেওয়ার চেষ্টা করেছিলেন, ডাক্তাররা কমপক্ষে তাদের মেরুদণ্ড আছে দেখিয়েছেন, ঝুঁকেননি। তো এই ধরনের লজ্জাজনক পরিস্থিতি, ঘাটিয়া হরকত, এগুলো শোভা পায় না। আপনারা ছিলেন ক্ষমতায়, যা ইচ্ছা করেছেন। এখন ওটা সুস্থ সবলভাবে থাকুন, মানুষ দেখছে সরকার কাজ করছে, কাজ করতে দিন। কদিন নাই করলেন না, আমি শুনলাম তারা নাকি আন্দোলন করবে পাবলিকের কি থানায় ব্লকে। দেখতে পাচ্ছেন তো পরিণতি কি হচ্ছে। আপনারা যাবেন থানায় ব্লকে, হুজ্জুতি করবেন, পাবলিক আবার পালিশ করে দেবে, তখন আবার হসপিটাল যেতে হবে। কী দরকার আছে? শান্তিতে থাকুন, রোদ্রে কেন বেরোতে যাচ্ছে? আজকে রানী রাসমণিতে ধর্নার অনুমতি মিলল না, কালকে বহুক্ষণ চেষ্টা করা হলো। ওয়াই চ্যানেলে ধর্নার অনুমতি মিলল, 2 থেকে স্টার্ট করতে হবে, 4টের মধ্যে ধর্না শেষ করে মঞ্চ খুলে ফেলতে হবে। আমরা বলেছি গণতান্ত্রিক ক্রিয়াকর্ম এখানে কেউ বন্ধ করবে না কারো, কিন্তু পুলিশ সুবিধা দেখে অনুমতি দেবে। আমাদের চিফ মিনিস্টার বলেন যে 104 বার আমাকে কোর্টে যেতে হয়েছে পারমিশনের জন্য। আমরা কাউকে কোর্টে পাঠাবো না, পুলিশ ঠিক যেটা মনে করবে সেটা দেবে পারমিশন, সময় জায়গা সে অনুযায়ী করতে হবে। আপনারা দেখলেন রেড রোডের নামাজ শান্তিতে ব্রিগেডে হয়ে গেল, কোনো অসুবিধা হয়নি। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। যারা সরকারে থাকাকালীন শান্তি শৃঙ্খলা, আইন শৃঙ্খলা বজায় রাখতে পারেনি, তারা তো বিরোধিতা করবেই। তো সেজন্য সবে তো এত উৎপাত করেছেন, মানুষকে জ্বালিয়েছেন, মানুষ অশান্তিতে ছিল, ইলেকশন হয়েছে, কটা মাস নয় শান্তিতে থাকলেন, তা সবারই